যেমন করে আমরা মেথি শাক, বেঁতে শাক এগুলো করে খাই শিম বেগুন আলু দিয়ে, সেই রকমভাবে লাউ পাতাকে কি কখনো খেয়ে দেখেছেন? কেমন লাগে? যদি না খেয়ে থাকেন তাহলে বলি একবার করে খেয়েই দেখবেন। তবে রান্নার প্রসেসটা একটু অন্যরকম। আজ আমি এই লাউ পাতাকে কিভাবে শাকের মতো করে রান্না করে খাওয়া যায় সেটা দেখাবো। অনেকে হয়তো করেন, আমি যেভাবে করি একদম শাক ভাজার মতো লাগে এবং খেতেও খুব ভালো হয়। আমি এখানে বেশ কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। আমার গাছের লাউ পাতা, এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝরিয়ে এগুলো শাকের মতো কুচিয়ে নেব। শাকের মতো কুচিয়ে নিচ্ছি আর রান্নাও করব শাক ভাজার মতো। সাধারণত আমরা লাউ ডগা নানা রকম শিম বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করি, কেউ কেউ আবার পোস্ত দিয়ে একটু মাখা মাখা করে রান্না করে। ডালের সাথে লাউ ডগা দিয়ে খাওয়া যায়, মটর ডালে খুবই ভালো লাগে। কিন্তু এরকম শাক ভাজা করে খেতেও কিন্তু খুব ভালো লাগে, সেটা করার প্রসেসটা একটু ভিন্ন রকম। এখানে আমি কিছুটা শিম কুচিয়ে নিয়েছি, অল্প বেগুন, আলু এবং নিয়ে নিয়েছি 4টে বড়ি, 2টো কাঁচা লঙ্কা। শাকগুলো কুচিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে শাকগুলো এমনি বসিয়ে দেব, কোনো তেল বা জল কিছুই দেব না। শাকটা দিয়ে এর মধ্যেকার যে জলটা বেরোবে সেই জলটাকে আমি বার করে নেব। শাকটাকে একটু মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে এটাকে মজিয়ে নেব। এইরকমভাবে একটু মজিয়ে নিলে এর ভেতরের জল যেটা আছে সেটা বেরিয়ে আসবে। আমি শাকগুলো চারপাশে করে নিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে মাঝখানে জল বেরিয়ে আসছে। এবার এই জলগুলো আমি তুলে বার করে নেব। এই জল সহ যদি শাকগুলোকে সেদ্ধ করা যায় তাহলে সেটা যেমন কাদা কাদা মতো লাউ শাকের তরকারি যেমন হয় সেটা হয়ে যাবে, শাক ভাজার মতো হবে না। আমি জলগুলো পুরো গেলে ফেলে নিয়েছি। এবার শাকটাকে আমি তুলে নেব। কড়াইতে এবার একটু তেল দিয়ে যে বড়ি নিয়েছি সেই বড়িগুলোকে ভেজে নেব। এইভাবে লাউ পাতাকে শাকের মতো রান্না করলে খেতে খুবই ভালো হয়। তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা লাউ পাতার শাক খাচ্ছেন নাকি যেমন বেঁতে শাক বা অন্য রকম শাক আমরা শিম বেগুন আলু দিয়ে করি সেরকম। আমি একটু কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন, আর দিলাম কুচনো আলুগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে বেগুন এবং শিম নিয়ে নিয়েছি সেই বেগুন এবং শিমগুলো আমি এবার দিয়ে দেব। আলু, শিম, বেগুন এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এইবার এতে এই পর্যন্ত আমি কোনো নুন বা কোনো মশলা কিছু ইউজ করিনি। এবার এতে অল্প আন্দাজ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার সাথে সাথে এই বেগুন, শিম, আলু এগুলো কিছুটা মজে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যেহেতু শাকটা আমার একটু মজানোই আছে তাই আলু ঠালুগুলো একটু মজিয়ে নিয়ে এইবার যে শাকের জল বার করে যে শাকটা রেখেছি সেই শাকটা দিয়ে দেব। লাউ শাক একটু জড়ানো জড়ানো মতো হয় কাটলে, সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে এই আলু, শিম, বেগুনের সাথে নেড়ে নেব। এই রকমভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো এটা করতে হবে। এখানে আর কোনো জলও দিতে হবে না, কিছুই দিতে হবে না, ঢেকেও নিতে হবে না। এরই মধ্যে একটু জল হালকা করে বেরিয়েও যাবে। এবার সেটা মজে গেলে শাকের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে। দেখুন কি সুন্দর শাক ভাজার মতো হয়ে যাচ্ছে এবং এটা খেতেও কিন্তু যে লাউ পাতার শাক সেটা মনে হবে না, আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের শাক খাচ্ছেন। এই সময় আমি একটু
মিষ্টি দিয়ে দেবো অল্প, আর দিয়ে দেবো একটু ঝুড়ো পোস্ত। এটা কোনো বেটে নেওয়া নয়, গুঁড়ো পোস্ত এমনি দিয়ে দিলাম। আর যে বড়ি চারটে ভেজে নিয়েছিলাম সেই বড়ি চারটেও গুঁড়িয়ে দিয়ে দিলাম। এইভাবে শাক যদি রান্না করা যায় লাউ পাতাকে শাকের মতো, তাহলে এই রকম কায়দায় করে নিলে সেটা খেতে শাকের মতোই লাগে এবং খুব ভালোই লাগে। একবার যদি না করে থাকেন তাহলে আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।